কিছুই তো হতে পারে, বন্যা, বৃষ্টি, আগুন। আপনি স্কুলটার ক্ষতি করবেন? ছাত্ররা কত আশা নিয়ে আছে। আর সব আশাতের মানুষের পূরণ হয় রে। তাছাড়া ধর ওই হিন্দু মুসলমান যদি গলায় গলায় চলাচলি করে তাহলে তো কোথাও রাগ করবেন, আর তাহলে সে কোথায় কখন আগুন লেগে যায় তাকে বলা যায় নাকি? তুমি ঠিকই বলেছ। তর্ক কোথায় কখন আগুন লেগে যায় কে জানে। বুবু, তোমার মেজো বউয়ের বাপের বাড়িতে লোক পাঠানো হয়েছে? হ্যাঁ, তাহলে আসছি নিশ্চয়ই। ওর মা কেমন আছে এখন? এখন একটু ভালো, তবে সেরকম যদি হয় তাহলে সুলতান ফিরে গেলে ওকে না আবার বাড়িতে পাঠিয়ে দিব। বলুন, আমাকে কি করতে হবে? সব কাজ তো মোটামুটি শেষই হয়ে গেছে, এখন আর কি করবে? আমি বরং পায়েস হয়ে গেছে, শেষ বেলার খুন্তি ধরে কাজ দেখানোর দরকার নেই। কি আমি কাজ দেখাচ্ছি? শুনলেন মা, আমি কোথাও ভালো মুখে বললাম আমি কি কাজ করব? এই তার উত্তর হলো। তুমি বরং এক কাজ করো, ঘরে গিয়ে ঘুমো। ও, তোমরা শুধু আমাকে ঘুমোতেই দেখো। হ্যাঁ, ঘুমোই। ঘুমানোর তো কি করবো? আমার স্বামী রোজগারে এই সংসার চলে। তাহলে কবে তোমার গাছতলায় গিয়ে দাঁড়াতে? ও যতদিন এই সংসারে জোয়ার খেলবে ততদিন আমি পায়ের তো পা তুলে বসে থাকবো। আচ্ছা, তোরা কি শুরু করলি বলতো? আজ কাজের দিন, জামাই আসবে, আমার ছেলেও আসবে, কোথায় কাজগুলো গুছিয়ে নিবি তা না, ঝগড়া করতে বসবি। ভাবি, তুমি এখন বরং যাও। এতদিন যখন কাজ করবে এখন আর লোক দেখিয়ে কাজ করতে হবে। তোমরা শুধু আমাকে উঠতে বসতে অপমানই করবে। দাঁড়ান, এবার আপনার ছেলে আসুক, একটা ফয়সালা হবেই। সেই ভালো, তুমি বরং খাতা পেন্সিল নিয়ে মান অপমানের হিসাব কষতে বসে যাও। পর এলে নালিশ করতে সুবিধা হবে। এই যা, তুমি যে এক বর্ণ লেখাপড়া জানো না সেটা তো আমি একদম ভুলে গেছি। তাহলে কি হবে চাচি? তোতুন কি কমলাকে দিয়ে হিসাবটা কষিয়ে রাখবে? এরপর মেজো বউ এলে লেখাপড়াটা শিখে নেবে। আমি বাড়ির বড় বউ, আপনার